টোটো করে আমরা পৌঁছে গেলাম মৌসুনী ক্যানভাসে। এই সরু গলিটা দিয়ে একটু এগিয়ে গেলেই মৌসুনী ক্যানভাস। এখানে ঢুকেই বাঁ দিকে কিন্তু সব পরপর রুমগুলো আছে, তার সামনেই খাওয়ার জায়গাটা, আর তার ডান দিকে রিসেপশন এরিয়া। এই যে কাঠের ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই এদের ডাইনিং এরিয়া। আর তার ডান দিকে যে হলুদ ঘরটা দেখা যাচ্ছে, এটা ওদের রিসেপশন। সামনে থেকে যে কাকু হেঁটে আসছে, উনি আমাদের রুমগুলোকে দেখিয়ে চেক ইনের ব্যবস্থা করে দিলেন। রুমগুলো কিন্তু আমার একদমই পছন্দ হয়নি, কারণ ওরা ফটোতে যে রুমটা দেখিয়েছিল সেটা ছিল নতুন কন্ডিশনের, আর আমরা এসে দেখতে পারি যে রুমের কন্ডিশন অনেকটাই ডিটোরিয়েট করে গেছে। তাই এই রুমগুলোকে আমি একদমই রেকমেন্ড করব না। এরপর আমরা চলে গেলাম বিচ সাইডে, যেটা আরেকটা বড় স্ক্যাম আমাদের সাথে। আমরা জানতাম না যে মৌসুনী ক্যানভাসে অ্যাকচুয়ালি কোনো বিচ বলে কিছুই নেই, এটা নদী আর সমুদ্রের মোহনা, যেটা পুরোই কাদা কাদা। তাই বিচ এনজয় করব বলে যে এসেছিলাম, সেই ভাবনাতেও আমার কাদাই পড়লো। তাই কিছুটা সময় এখানে কাটিয়ে রুমে চলে গেলাম ফ্রেশ হতে। যেরকমটা বললাম যে বিচ খুবই নোংরা আর খুব কাদা কাদা এখানে, তো সেই জন্য আমরা বিচে নামিনি, কিন্তু আমরা এখানে এসে স্নান ধান করে নিয়েছি এখন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। এখানে লাঞ্চের মানে আমাদের প্যাকেজের মধ্যে লাঞ্চ ইনক্লুডেড ছিল। তো শুভম এখন স্নান করছে, আমার স্নান হয়ে গেছে, এখন আমরা যাব লাঞ্চ করতে। তো লাঞ্চ করার পরে এখানে আসছে সেরকম কিছু করার নেই। যদি আপনারা বিচে যান বা বিচ সাইডে বসে ভিউ এনজয় করতে চান তাহলে সেগুলো করতে পারেন, তাছাড়া সেরকম কিছু করার নেই। তো সেই জন্য আমরা মুভি কিছু ডাউনলোড করে এনেছি। আমরা লাঞ্চ করে এসে রুমে বসে আরামসে চিল করে মুভি টুভি দেখবো। তারপর সন্ধ্যার সময় এখানে দেখেছি আমি অনেক ইউটিউব ভিডিওজে যে সন্ধ্যার সময় এখানে একটু পার্টি ভাইবস চলে, তো দেখা যাক কি হয় কি না হয়, তো তারপরেরটা তো পরেই দেখা যাবে। আপাতত আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স আর ব্রেকফাস্ট কিন্তু এদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। দুপুরে আমাদেরকে খাবারে দেওয়া হয়েছিল ভাত, আলু পটলের তরকারি, আলু ভাজা, স্যালাড, ডাল আর চিংড়ি মাছের মালাইকারি। কেউ যদি চিংড়ি মাছ খেতে না চান তাহলে তারা অন্য কোনো মাছ আপনাদেরকে দিয়ে দেবে। খাবারের কোয়ান্টিটি আর টেস্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল, তাই আমরা খাবারটাকে খুব এনজয় করছিলাম। লাঞ্চের পরে দুপুরে একটা বড় সড়ো ঘুম দিয়ে আমরা চলে আসলাম সন্ধেবেলা বাইরে। সন্ধ্যের বেলা এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই খুব এনজয় করার মতন। কালারফুল লাইট, মিউজিক, ফুরফুরে হাওয়া, তার সাথে বারবিকিউ, সত্যি খুব ভালো লাগছিল। এটা হচ্ছে রাতের ভিউ মৌসুনী ক্যানভাসের, আর এখানে বারবিকিউ হচ্ছে সামনে, যেখানে টেন্টগুলোও আছে। কেউ যদি এখানে এসে টেন্টে থাকতে চায় তারা কিন্তু এরকম টেন্টে থাকতে পারে। এখন আমরা যাচ্ছি বিচ সাইডে, তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। দুপুরবেলাটা আমাদের যতটা না বোরিং কেটেছে, সন্ধ্যেবেলাটা কিন্তু আমাদের ততটাই ভালো লাগছিল। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল এখানে, যেটা সবাই খুব এনজয় করছিল। এখানে টেবিল, চেয়ার আর মিউজিকের ব্যবস্থা থাকায় সন্ধ্যেবেলা কিন্তু টেন্ট বা রুম গেস্টরা যেখানেই থাকুক না কেন সবাই এখানটাতে বসে এনজয় করছিল। সাথে বারবিকিউ অর্ডার করার সুবিধাও ছিল। আমাদেরকে এখানে ইভিনিং স্ন্যাক্সে প্রোভাইড করা হয়েছিল চা, মুড়ি আর তার সাথে পেঁয়াজি। চোখের সামনে বিস্তর সমুদ্র আর এই ফুরফুরে হাওয়াতে এই ইভিনিং স্ন্যাক্সটা যেন অন্য লেভেলেরই লাগছিল। আমরা দুজনে মিলে এখানে অনেকটা সময় কাটালাম, অনেকক্ষণ বসে এই ভিউটাকে এনজয় করলাম। তারপর চলে গেলাম ডিনার করতে। ডিনারে ছিল ভাত বা রুটি, তার সাথে চিকেন কষা আর ডাল আর একটা ভাজাও ছিল। ডিনারটাকেও আমরা খুব এনজয় করেছি। ঘুম থেকে উঠে আমরা জাস্ট বেরোলাম, এখন চাটা খাবো সমুদ্রের ধারে বসেই। তো আমি রেডি হয়ে গেছি, কারণ ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, অনেকটা দূর যেতেও হবে আর আমাদের একটা প্ল্যানও আছে। তো ওটা এখনই বলছি না, যদি এক্সিকিউট করে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন তোমাদেরকে দেখাই সকালে সমুদ্রের ভিউটা কীরকম লাগছে। এই সুন্দর ব্রেকফাস্টের সাথে পাখির কিচিরমিচির কিন্তু ছিল আমাদের উপরি পাওনা। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ আর একটা রসগোল্লা। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে যাই বকখালির উদ্দেশ্যে। বকখালি ক্রাউডেড বিচ আমরা অ্যাজ সাচ এনজয় না করলেও আমাদের যাওয়ার কারণটা কিন্তু ছিল সম্পূর্ণ আলাদা। ইলিশের খোঁজেই আমরা পৌঁছে যাই বকখালিতে, কিন্তু একটু নিরাশ তো হই বটেই, কেন ভালো ইলিশ আমরা একদমই পাইনি। তাই নিরাশ হয়েই আবার বাড়ি ফেরার পথ ধরলাম।
আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে প্লিজ লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই মৌসুনী আইল্যান্ডের ভ্রমণ তথ্য পেতে চান বা কত টাকা কি খরচ হয়েছে তার ব্যাপারে জানতে চান, তাহলে প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানান, আমরা সবটাই আপনাদের সাথে শেয়ার করব।